হ্যালো ভিউয়ার্স, কি খবর সবাই? সব ঠিকঠাক তো? ওয়েলকাম ব্যাক টু দি ইনোভা মিউজ। আজকের ভিডিওটা একদম নেক্সট লেভেল, তাই একদম শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। অনেকে বলে অ্যামাজন এফবিএ শেষ, অনেকে আবার বলে এখন আর অ্যামাজনের সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যামাজন শেষ হয়নি, শেষ হচ্ছে ভুলভাবে কাজ করা সেলার্স, যারা শর্টকাট খুঁজেছে, যারা নিয়ম না মেনে কাজ করেছে, তারাই আজ অ্যামাজনে টিকতে পারছে না। 2025 সাল থেকে অ্যামাজনের পলিসি অনেক স্ট্রিক্ট হয়েছে। আগের মতো যে কোনো সেলারকে অ্যামাজন আর অ্যাকসেপ্ট করে না। অ্যামাজন এখন নতুন সেলার খুঁজছে না, অ্যামাজন খুঁজছে কমপ্লায়েন্ট সেলার, যারা নিয়ম বোঝে, ডকুমেন্ট ঠিক রাখে আর ক্লিন প্রসেস ফলো করে কাজ করতে পারে। ইনভয়েস ঠিক না হলে, সাপ্লায়ার ঠিক না হলে, প্রসেস ঠিক না হলে অ্যাকাউন্ট থেমে যায়। আর এই কারণেই আজ অনেক সেলার ফেল করছে। অনেকে প্রশ্ন করে, বাংলাদেশ থেকে অ্যামাজন করা কি সত্যিই সম্ভব? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব, কিন্তু শর্ত একটাই, নিয়ম মেনে কাজ করতে হবে। অ্যামাজন আপনার দেশ দেখে না, আপনার পাসপোর্ট দেখে না, অ্যামাজন দেখে আপনি কিভাবে বিজনেস করছেন, আপনার সাপ্লায়ারকে, আপনার ইনভয়েস ভ্যালিড কিনা, আপনার প্রসেস ক্লিন কিনা। এই জিনিসগুলোই অ্যামাজনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি হোলসেল কি। হোলসেল মানে নিজের ব্র্যান্ড বানানো না, লোগো বানানো না, অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে যুদ্ধ করা না। হোলসেল মানে অলরেডি ট্রাস্টেড ব্র্যান্ড নিয়ে কাজ করা, যে প্রোডাক্ট মানুষ আগে থেকেই চেনে, আগে থেকেই বিশ্বাস করে। এই প্রোডাক্টগুলো আপনি কিনবেন অথরাইজড সাপ্লায়ার বা ডিস্ট্রিবিউটর থেকে। এর বিনিময়ে আপনি পাবেন ভ্যালিড ইনভয়েস, আর এই ইনভয়েসটাই অ্যামাজনের কাছে আপনার সবচেয়ে বড় প্রোটেকশন। অ্যামাজন ইউএসএ কেন এত ইম্পর্ট্যান্ট? কারণ অ্যামাজন ইউএসএ এখনও সবচেয়ে বড় মার্কেট। অ্যামাজনের প্রায় 70% রেভিনিউ ইউএসএ থেকেই আসে। প্রতিদিন এখানে লাখ লাখ মানুষ প্রোডাক্ট অর্ডার করে। এটা কোনো গেসিং গেম না, এখানে ডিম্যান্ড প্রতিদিন থাকে, স্টেবল থাকে। অনেকে প্রাইভেট লেবেল করে, কম্পিটিশন অনেক বেশি। অনেকে ড্রপ শিপিং করে, সাসপেনশন রিস্ক অনেক বেশি। কিন্তু হোলসেল সেফ, স্টেবল এবং লং টার্ম মডেল। এখানে লাখ না, সিস্টেম কাজ করে, প্রসেস ঠিক থাকলে বিজনেস টিকে থাকে। বাংলাদেশিদের এখানে একটা বড় অ্যাডভান্টেজ আছে, আমরা আয় করি ডলারে কিন্তু খরচ করি টাকায়। কারেন্সি ডিফারেন্স থেকেই আমাদের প্রফিট মার্জিন ন্যাচারালি বেশি হয়। একটা সিম্পল এক্সাম্পল ধরুন, এর আগে আমরা অ্যামাজন ওয়েবসাইটে গিয়ে একটা লাইভ প্রোডাক্ট দেখি। সার্চ বারে গিয়ে আমি টাইপ করি সিম্পলি স্টাইলিং লাইট সিল্ক স্প্রে। এরপর প্রথম প্রোডাক্টটিতে ক্লিক করি। এখানেই প্রথম ইন্টারেস্টিং ব্যাপারটা দেখা যায়। দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি প্রতি মাসে 900+ ইউনিট বিক্রি হচ্ছে। এখন আমরা প্রাইসটা দেখি, সব কিছু ক্লিয়ার। এবার একটু নিচে স্ক্রল করি, আর এখানেই আসল সারপ্রাইজ। মাত্র 2 জন সেলার এই প্রোডাক্টটি সেল করছে, আর সেলার মাত্র 2 জন, মানে কম্পিটিশন খুবই কম। এখন আমরা নেক্সট স্টেপে যাই। এই প্রোডাক্টের ব্র্যান্ড ওনারের সাথে আমরা সরাসরি কমিউনিকেট করার চেষ্টা করি। ভালো কথা বলে, প্রপার অ্যাপ্রোচ নিয়ে ওনারা আমাদেরকে একটা ভালো প্রাইস অফার করে, যদিও তাদের এমওকিউ একটু বেশি। কিন্তু প্রবলেম না, কারণ এখন আমাদের মেইন কোয়েশ্চেন একটাই, এই প্রোডাক্টটা আসলেই প্রফিটেবল কিনা। এখন আমরা সরাসরি চলে যাই অ্যামাজন রেভিনিউ ক্যালকুলেট ওয়েবসাইটে। এখানে সব কস্ট বসিয়ে ক্যালকুলেশন করি। অ্যামাজন ফি, শিপিং, আদার এক্সপেন্সেস সব বাদ দেওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি ভালো একটা প্রফিট থাকছে। এখন ধরুন আমরা প্রোডাক্টটির বাইং কস্ট ধরলাম $10। নেগোসিয়েশন করলে এটা করা যাবে নিশ্চিত। এই কস্ট ধরলে আমাদের প্রফিট থাকছে $2.72 প্রতি ইউনিটে। এমনকি ব্র্যান্ডের অফার প্রাইস ধরলেও প্রফিট থাকছে $1.73। এখন চলুন একটু ওভারঅল হিসাব করি। এই প্রোডাক্টটি মাত্র 2 জন সেলার সেল করছে, আর মান্থলি সেলস 900+। আমরা যদি কনজারভেটিভ হিসাবেও মাসে 400 ইউনিট সেল করতে পারি, তাহলে সব খরচ বাদ দিয়ে মাসে প্রফিট দাঁড়ায় প্রায় $900, মানে একটা খুবই সলিড মান্থলি ইনকাম। সোজা হিসেবে ধরলে প্রায় 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে প্রফিট থাকবে 1 লক্ষ টাকারও বেশি।
আর সবচেয়ে ভালো ব্যাপার, এই মূল টাকাটা আমরা বারবার রোলিং করতে পারবো। এটাই হলো হোলসেল মডেলের পাওয়ার। সিস্টেম ঠিক থাকলে নাম্বারস কখনো মিথ্যা বলে না। সবশেষে একটা কথা খুব পরিষ্কার করে বলি, অ্যামাজন কঠিন না। কঠিন হলো ডিসিপ্লিন মেনটেন করা। উইনিং প্রোডাক্ট সেলস বাড়ায়, কিন্তু ডকুমেন্টস অ্যাকাউন্ট বাঁচায়। যে শিখবে, যে নিয়ম মেনে চলবে, যে ধৈর্য ধরবে, সে বাংলাদেশ থেকেই আমেরিকার মার্কেটে টিকে থাকতে পারবে। এই সুযোগ এখনো আছে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি প্রস্তুত?